নায়ক মশাই কিছু বলবেন? কথা মশাই, আপনার সঙ্গে একটু কথা ছিল। হ্যাঁ বলুন। এই পত্রখানা এসেছে গুরুদেবের কাছ থেকে। গুরুদেব? নায়ক মশাই, আগে অতিথিদের আপ্যায়নের বন্দোবস্ত করুন। এরা সবাই তীর্থযাত্রায় যাচ্ছেন নীলাচলে। পথে এক রাত এই বাড়িতেই বিশ্রাম করবেন, এ কথাই লিখেছেন গুরুদেব। আমি বিদ্যাসাগর মহাশয়ের একটা সভায় যাচ্ছি। শুনেছেন নিশ্চয়ই তিনি বিধবা বিবাহ নিয়ে খুব চিন্তা ভাবনা করছেন। যদিও তার চিন্তা ভাবনার সঙ্গে আমি খুব একটা একমত নই, তাই আমাকে যেতেই হবে আমার নিজের কথা স্পষ্টভাবে বলার জন্য। সে কারণে আমি থাকতে পারছি না। আপনি যদি... ও মিত্তির মশাই, মিত্তির মশাই, আমি তো রয়েছি গো, আমি তো রয়েছি। তীর্থযাত্রীরা আসবেন, এ তো ভাগ্যের কথা গো। ও নায়েব মশাই, নায়েব মশাই, তুমি আমাকে বুঝিয়ে দাও গো, বুঝিয়ে দাও কি করতে হবে, কি করতে হবে বুঝিয়ে দাও। তাহলে তো আমার আর চিন্তার কিছু রইলই না। তুমি জানো তো ছোট ঠাকুর, এনারা কোথায় যাবেন? এনারা সব... আপনি দাঁড়িয়ে রইলেন কেন? আপনি যান, ঘাটে লোক পাঠান। আগে যাও গো, যাও, তাড়াতাড়ি যাও। তুমি তো বললে গো মিত্তির মশাই, নীলাচলে। ও মিত্তির মশাই, আমিও যাবো ওনাদের সঙ্গে। না না ছোট ঠাকুর, তোমাকে ওনাদের সঙ্গে যেতে হবে না। আমি আর পিসিমা যখন যাব নীলাচলে, অবশ্যই করে তোমাকে সঙ্গে নিয়ে যাব। আসুন আসুন কর্তামশাই, এনারা দোরগোড়া পর্যন্ত এসে গিয়েছিলেন একেবারে। জয় গৌর, জয় জগন্নাথ। জয় গৌর, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এসো গো এসো, অন্দরে চলো। কত পথে এসো, মুখগুলো একেবারে শুকিয়ে গেছে গো। আমি অলঙ্গে গদাই, এ বাড়িতে পুজো করি। তোমরা কানেক জিরিয়ে নাও গো, হ্যাঁ? তারপরে তোমাদের সঙ্গে কথা কইব। কই গো, কোথায় সবাই? এদিকে এসো গো, এসো। নায়েব মশাই, আগে ছোট ঠাকুর যা বললো আপনি তাই করুন। ওনাদের বিশ্রামের বন্দোবস্ত করুন অন্দরে। আর ছোট ঠাকুর এখানেই থাক, ওনাদের সঙ্গে আলাপচারিতা করুক। জি আগে কর্তামশাই। আমার প্রণাম নেবেন। গুরুদেবের পত্র পেয়েছি কিছুক্ষণ আগে। তা নীলাচলে কি স্নান যাত্রা উপলক্ষে? আগে যথার্থই বলেছেন। জগন্নাথ দেবের স্নান যাত্রা দেখা সে তো ভাগ্যের কথা। আশা করি সময় মতো পৌঁছে যাব। প্রতিবারই তো যাই। প্রত্যেক বছর যাও? আমাকে বলবে গো, আমাকে বলবে, সেই উৎসবের কথা বলবে আমায়। নিশ্চয়ই বলবো। তুমি এত আগ্রহ ভরে জানতে চাইছো, তোমাকে জগন্নাথ দেবের রূপ বর্ণনা করবো না? বৈষ্ণবদের বড় উৎসব এই পুণ্যতিথিতেই। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। রাষ্ট্রপতি, তন্ত্র সাধকদের থান দেখলে বলবে। আচ্ছা, কালীগড়া থেকে কলকাতা আসার পথ এইদিকে না? আজ্ঞা হ্যাঁ সহযোগতা। গোপাল এখনো বৌমাকে স্ত্রী হিসেবে মেনে নিতে পারেনি। সে শুধু কর্তব্যই করে চলেছে। তোমার কি কিছু বলার ছিল? আগে আগে হ্যাঁ বাবা মশাই, আপনি কি সত্যি মনে করেন আমি প্রসন্নকে যথাযথ মর্যাদা দিই না, তাকে ছোট করি? আসলে আপনি মাকে সেদিন যা বলছিলেন আমি শুনেছি, তাই জিজ্ঞেস করছিলাম আর কি। আমি তোমার মাকে যা যা বলেছি তা ভুল কিছু বলেছি ভূপাল? তুমি নিজে এই বিয়েতে মত দিয়েছিলে, কিন্তু প্রসন্নকে তুমি স্ত্রী বলে মেনে নিতে পেরেছো? সে কি চায় না চায় তার মর্যাদা দিতে পেরেছো?
দেখো গোপাল, তোমরা জানো যে আমি কখনোই মেয়েদের ছোট বলে দেখি না, তাদের সেইভাবেই মর্যাদা দিই। আর তোমাকে আর দ্বারিকা আর সকলকে আমি সেরকমই শিক্ষা দিতে চেয়েছিলাম। তাই যখনই দেখি তুমি জোর করে প্রসন্নকে নিজের যোগ্য করার জন্য পড়াশোনা করানোর চেষ্টা করছো, তখন আমার লজ্জা হয়। দেখো গোপাল, তুমি আমার বড় সন্তান, তাই তোমার উপর আশা ভরসা আমার অনেকটা বেশি। তোমার মা অবশ্য তেমনটা ভাবেন না, কিন্তু আমি যে তাই ভাবি। সেজকর্তা, সম্মুখে ধুনি জেলে কয়জন বসে আছে? তোমরা এখানেই অপেক্ষা করো। আপনি কি কাউকে খুঁজছেন? আগে শিবানন্দ ব্রহ্মচারী মহাশয় কি এখানে আছেন? আছেন এইখানে। বরাল বদনে মুন্ডমালিনী মা, মা তারা জগজ্জননী মা, জয় মা। প্রণাম। আমি জানবাজার থেকে আসছি। আমার নাম মথুরামোহন বিশ্বাস। জানবাজারের রানীমা আপনাকে নিয়ে যাওয়ার জন্য পালকি পাঠিয়েছেন। শুনলুম আপনি জানবাজারের গৃহে আপনার পায়ে ধুলো দিতে চান। রানীমাকে জানিয়ে দিন আমরা মায়ের সাধক। আমাদের বাস জঙ্গল, শ্মশান। গৃহীদের মতন সুখ সজ্জা, আদর আপ্যায়ন আমাদের জন্য নয়। পালকি ফিরিয়ে নিয়ে যান। জয় মা। বাবামশাই, ভোপাল শোনো, তুমি পালকি ফেরত নিয়ে যাও। আর দিদিমাকে সব বলো। ও হ্যাঁ, আর আটামশাইকে বাড়িতে থাকতে বলো। আমি এখান থেকে সোজা নুনের আড়তে যাব, সেখানে কিছু সমস্যা দেখা দিয়েছে। আমি না গেলে সেই সমস্যার সমাধান হবে না, কারবারে অনেক ক্ষতি হয়ে যাবে। আমি জানি না কেন এদের এত সম্মান দেওয়া হচ্ছে। উনি বলেছেন উনি নিজেই যাবেন। যখন যাবেন তখন আমার বাড়িতে না থাকাই ভালো। শোনো, মাকে বলো শিবানন্দ মহাশয় নিজে যাবেন বলেছেন, ভুলে যাও না। যাও। দাশু দাদা, বাবা মশাই বললেন পালকি ফিরিয়ে নিয়ে যেতে। এই পালকি তোলো। চল। স্নান যাত্রার উৎসব কেমন হয় গা? আমাকে একটু বোঝাও না তোমরা। তোমরা তো প্রত্যেক বছর দেখেছো। হ্যাঁ, দেখেছি বই কি। জগন্নাথ দেব, বলরাম দেব আর দেবী সুভদ্রাকে নিয়ে গিয়ে স্নান করানো হয়। বলা হয় স্নান যাত্রা জগন্নাথ দেবের আবির্ভাব দিবস। বড় মঙ্গলময় দিন গো, আমাদের কাছে পুণ্য তিথি। জগন্নাথ দেবকে স্নান করানো হয়? আমি আগে দেখিনি। হ্যাঁ গো, স্নান করবার পর জগন্নাথ দেব, বলরাম দেব আর দেবী সুভদ্রার জ্বরও আসে। জ্বর হয়? হ্যাঁ, সে বড় সুন্দর দৃশ্য গো গদাই ঠাকুর।
স্নান সেরে জগন্নাথ দেব বলরাম দেব হাতি বেশ পরে গণেশের মতো সাজেন। আহা, চোখ যেন জুড়িয়ে যায়। আর সুভদ্রা দেবী ফুলের সাজে। জয় জগন্নাথের জয়, জয় জগন্নাথের জয়। জগন্নাথ দেব গণেশ সাজেন। একবার একটা পটচিত্রের দেখেছিলুম বটে। আমিও অমন বেশে জগন্নাথ দেবের মূর্তি গড়ব। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। বড় সরল মন গো গদাই ঠাকুরের। আহা, কথা শুনলে যেন মন ভরে যায়। মেশবাবু, হ্যাঁ বলো। ওনারা এসে পড়েছেন। এসে পড়েছেন? আপনি বরং শিবানন্দ ব্রহ্মচারীকে বসান, আগে আমি ততক্ষণ গিয়ে দিদমাকে খবর হ্যাঁ, দিই। তো তুমি যাও, তুমি যাও। জয় মা। জয় মুন্ডমালিনী মা। আসুন আসুন ব্রহ্মচারী ঠাকুর, প্রণাম। আগে আমি রানীমার বড় জামাতা, আমি শ্রীর আগে আমার নাম শ্রী রামচন্দ্র আটা। মা আসছেন, আপনি ততক্ষণ একটু অন্ধরে যদি। আমি গৃহীর আপ্যায়ন গ্রহণ করি না। দুটো কথা বলে এখান থেকে চলে যাব। আগে মেশবাবু, দিদমা এসেছেন। রামচন্দ্র, ব্রহ্মচারী ঠাকুরকে আমার পেন নাম জানো। আর বলো, ওনারা যে আমাদের বাড়িতে পায়ের ধুলো দিয়েছেন, এতেই আমরা ধন্য হয়ে গিয়েছি। গুরুদেব এখন এখানে নেই, নাহলে তিনিই ওনাদের আপ্যায়ন করতেন। আগে মা, আমি পূর্বেই বলেছি, গৃহীর আপ্যায়ন আমি গ্রহণ করি না। আমি মায়ের ভক্ত। মায়ের প্রসাদ ছাড়া আমি কিছুই গ্রহণ করি না। আমি কলকাতায় থাকি না, কিন্তু এবার এখানে একটা বিশেষ কারণে আমাকে আসতে হয়েছে। ও আগে বলুন। শুনলাম আপনারা নাকি মায়ের বিগ্রহ স্থাপন করছেন, তাও আবার স্নান যাত্রার দিনে। আগে বিগ্রহ যে স্থাপন হচ্ছে এ কথা সত্যি, তবে স্নান যাত্রার দিনেই হবে কিনা তা এখনো স্থির হয়নি। স্থির হয়ে গেছে বাবা রামচন্দ্র। আমি আর মাকে সিন্ধুকে আবদ্ধ করে রাখতে পারবো না। স্নানযাত্রার দিনই মায়ের মূর্তি প্রতিষ্ঠা করবো আমি। স্পর্ধা, এত বড় স্পর্ধা! বৈষ্ণবদের পুণ্যতিথিতে শাক্তদের বিগ্রহ স্থাপন,
এ তো হতে পারে না। তারপরে শুনলাম যে জমিতে মন্দির স্থাপন করা হচ্ছে সেটা নাকি তন্ত্র মতে সিদ্ধ জমি, কর্মাকৃতি জমি। কে সিদ্ধান্ত নিচ্ছে? কে? বোধ করি এটাও আপনারা জানেন না যে মায়ের ভোগ নিবেদন করবার যোগ্যতা আপনাদের নেই। এত গোল থাকা সত্ত্বেও আমরা কোনোদিন কিচ্ছু বলিনি, কিন্তু শাক্ত পুজোর যদি নিয়ম লঙ্ঘন করা হয় তাহলে কিন্তু আমরা চুপ করে থাকবো না। শাস্ত্রী মশাই আদপে এই গোবিন্দের পুজো করতেন, তার ক্ষমতার ব্যবহার তিনি করতে পারেননি, কিন্তু আমরা মায়ের ভক্ত। এতদিন সাধনা করে যে শক্তি আহরণ করেছি, প্রয়োজনে তাকে জাগ্রত করে ব্যবহার করতে দ্বিধাবোধ করব না। জয় মা, জয় মা মুন্ডমালিনী মা, জয় মা। ঠাকুর ঠাকুর, আপনি দয়া করে ক্রুদ্ধ হবেন না ঠাকুর। আপনি কি চান? আপনি যদি আমাদের জানান তাহলে স্নান যাত্রার দিন মায়ের মূর্তি স্থাপন করা যাবে না, করা যাবে না। শ্যামা পুজোর দিন যদি অন্য কোনো বিঘ্ন না থাকে তাহলে মায়ের মূর্তি স্থাপনের কথা ভাবনা চিন্তা করা যাবে। সঠিক বিধান না মেনে যদি মন্দির স্থাপন হয় তাহলে সেটা ধর্মবিরুদ্ধ। আমি এইটুকুই বলতে এসেছিলাম। এসো তারানাথ। বাবা রামচন্দ্র, এর অর্থ কি বাবা? আমি কি তবে সারাটা জীবন মাকে সিন্ধুকের মধ্যে বন্দি করে রাখবো নাকি? আমার মায়ের যে খুব কষ্ট হচ্ছে বাবা, খুব কষ্ট হচ্ছে। আমি কাউকে তা বোঝাতে পারছি না বাবা, কাউকে বোঝাতে পারছি না। আমি যদি এখন জোর করে মূর্তি প্রতিষ্ঠা করতে চাই তাহলে তো ওনারা আবার আপত্তি তুলবেন, আবার প্রতিষ্ঠাতে বাধা পড়বে। না না, এ হতে পারে না, কিছুতেই হতে পারে না। তুমি বিধান নেওয়ার চেষ্টা করো বাবা, আপনি শান্ত হন একটু। আমি আর পারছি না বাবা, আর পারছি না, আর পারছি না বাবা। বাবা মোটর কোথায়? এক্ষুনি ডাকো মোটরকে। বাবা মশাই একটু সেরেস্তায় গেছেন, ওখানে নুনের আড়তে কি একটা বড় গরমিল হয়েছে, বাবা মশাই ছাড়া কেউ সামলাতে পারবে না। এখন কি করবো তাহলে?
এখন কইতে পারো তোমরা কি করবো? দিদমা দিদমা তুমি এভাবে কান্নাকাটি করো না। আপনি এতটা অস্থির কেন হচ্ছেন মা? বিধান একটা বের করা হবে, বিধান বের করতেই হবে। আপনি শুধু শুধু অস্থির হলে আপনি বরং ঘরে যান মা। এখন ভোপাল, তোমার দিদমাকে নিয়ে ঘরে যাও তো। দিদমা তুমি তুমি ঘরে এসো। আসুন আসুন, এসো আমার সঙ্গে এসো, ঘরে আসুন। এসো। দিদমা, মেশোবাবু, মা, দিদমা তোমার কি হয়েছে? মা কি হলো আপনার? মা, পদ্ম, পদ্ম কোথায় আছো? শিগগিরই এসো মা। মা, দিদমা দিদমা কি হয়েছে তোমার? তুমি তুমি আমার কথা শুনতে পাচ্ছ? দিদমা তোমার কি শরীর খারাপ করছে? আমি আর কতকাল সিন্ধুকে আবদ্ধ হয়ে থাকবো রানী? আমি ঘেমে উঠছি রানী। তাড়াতাড়ি প্রতিষ্ঠা কর আমাকে।